মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাদ বাগানে কৃষি খামার আমার। এটা ফুলকপি গাছ, কৃষি ক্ষেত আমার। ফুলকপি, টমেটো, ইনশাআল্লাহ ফুলকপি এখনো আসে না, আসবে। আর এখানে স্ট্রবেরি, স্ট্রবেরি এখন আসে নাই, ইনশাআল্লাহ আসবে। আর এই যে বেগুন, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলেন। বাগান থেকে এখন ফসল উঠাবো, ছাদ বাগান থেকে সবজি উঠাবো। এই যে হ্যাঁ, একটা মূলা উঠাবো। এই পুরো একটা জমির মধ্যে একটা মূলা হয়েছে। তাই এখন অনেক দিন পরে নিজের কষ্টর যে সাফল্য, এটা এখন ফসলটা উঠাবো, সেই সাফল্যটা। আর এটার সাথে আমি ধনিয়া করছি, অনেকগুলো ধনিয়া আছে। হ্যাঁ, বড় বড় হয়ে গেছে। এর পাশে একটা মূলা আছে। এখন আমি এই মূলাটা উঠাবো, আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন অবস্থা। মাশাআল্লাহ, দেখছেন? আলহামদুলিল্লাহ, অনেক বড় হয়েছে, অনেক মোটা হয়েছে। আমরা গ্রামে যাবো, এই জন্য আমি সবজিটা উঠে ফেললাম। এবং কি দেখছেন, অনেকটা ছড়াইছে মূলাটা। হ্যাঁ, অনেক বড় হয়েছে, অনেকটা ভালো লাগছে। নিজের ক্ষেত থেকে মূলা উঠালাম, সেজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং কি সবজিটা উঠালাম, অনেকটা বড় হয়েছে। অন্য জমিন থেকে আরেকটা নিচ্ছি, আরো ছোট ছোট আছে মূলা, এগুলো নিচ্ছি। হ্যাঁ, এই যে এই যে অনেকগুলো উঠাইতেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে সৌভাগ্য দেয়, মানে আমি টবের মধ্যে মূলা করছি, এই যে মূলা হয়েছে। এখনো ছোট, আসলে এতটা বড় হয় নাই। দেখছেন? হুম, দেখছেন? এটা আনন্দটাই অন্যরকম। নিজের জমি থেকে ফসল উঠানো এবং কষ্ট করছে, কষ্ট থেকে মিষ্টি মিলতেছে। তাই সবাই সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম লেগেছে আপনাদের কাছে। ভিডিওটি শেয়ার করে দিবেন। এই যে ফুলকপি, আমার নিজের ছাদ বাগানে ফুলকপি। আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর আবার এখানেও আসছে একটু ছোট করে। হুম, এবং আরও আছে। এটা পাতাকপি গাছ, এখনো আসে না, ইনশাল্লাহ আসবে। এই যে একটা পাতাকপি আরও আছে এখানে, আর এখানে লাগানো আছে। এখন আমরা আরেকটা ফুলকপি উঠাইতেছি নিজের ছাদ বাগান থেকে। আসলে এটা অনেকটা সৌন্দর্য। হ্যাঁ, দেখে দেখে দেখছেন? এই যে ফুলকপি উঠালাম আজকে ছাদ থেকে। ফুলকপি উঠালাম আজকে ছাদ থেকে অনেকগুলা, দুইটা ফুলকপি উঠালাম। সবাই কেরম লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজ বাগানে দেখছেন ফুলকপি, এখন এটা কাটে ফেলবো। ছাদ বাগানে ফুলকপি চাষ করছি, আলহামদুলিল্লাহ। আরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আরও আছে। এই যে ফুলকপি ধরছে আমার ছাদে অনেকগুলাই। এখন এখানেও আছে, এখানে পাশে। এটা লেটিস পাতা ছাদে লাগাইছিলাম, এখন অনেকটাই বড় হয়েছে, এখন অনেকগুলো খাওয়া হয়েছে। দেখছেন? এই মশলা এগুলো ভালোই হয়, এগুলো খেতে অনেক মজা। আমি অনেকটা নিয়ে নিব এখন। পাতা বড় হয়ে গেছে। এটা তো কষও বাড়া দেয়। রক্ত নেই এগুলো। অনেকগুলো পাতা নিছি, অনেকগুলো পাতা নিলাম। দেখছেন? লেডিস পাতা ছাদ বাগানে। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, টমেটো গাছ থেকে টমেটো পারলাম ছোট বড় অনেকগুলাই।
একদম ফ্রেশ থাকুন। দেখেন এখন ফুল আসতেছে আরও। হ্যাঁ, এটা মরে গেছে তাই এখান থেকে নিয়ে নিলাম। আরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আরও আছে টমেটো, অনেকগুলো ধরছে, বুঝছেন। আবার এই আর এখানে আছে, এখানে আছে, ওইদিকে আছে, দেখেন অনেক টমেটো ধরছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবাই দোয়া এবং কিসমতের রসুল্লাহ দোয়া করবেন। আমার টমেটো চাষ করছি, অনেকগুলো গাছ লেগেছে, কিন্তু একটু সারের কারণে অনেকগুলো গাছ মরে গেছে। আর এখানে আমি কফি চাষ করলাম, ফুলকপি, অনেক সবজির মধ্যে ফুলকপি আসছে, দেখেন দেখছেন সবজির মধ্যে। এবং আমি অনেকগুলো কফি খেয়েছি। হ্যাঁ, আমার ছাদ বাগানটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এখানে আরও আছে, এটা কফি দেখছেন, এই যে ছোটো গাছে এখনও আসছে অনেকগুলো কফি। ছাদ বাগানে কফি গাছ লাগাইছি। এখন নতুন করে আবার বেগুন গাছ লাগাইলাম, এখানে বেগুন আছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছাদ বাগানে টমেটো গাছ, বেগুন গাছ এবং কি কফি গাছ কীরকম লাগছে। এখন এগুলো বেগুন ধরার সময় হয়েছে। আমি এখন এখান থেকে লাল শাক উঠাবো, বিসমিল্লাহ। আজকে বাসা ফাঁক করবো এবং কি আশা করি ছোটো ভাইয়ের জন্য দিব, ছোটো ভাইয়ের বাসার জন্য। বড়গুলো উঠাচ্ছি, ছোটোগুলো থাকতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। সবাই দোয়া করবেন, অবশ্যই নিজেরা চেষ্টা করবেন নিজের ফসলটা নিজে করে খাওয়ার জন্য। দেখবেন আলাদা এক তৃপ্তি মজা পাওয়া যাবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।